রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিলে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিলে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, সালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, সালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? সেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে। বেগম জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল। যেই চেয়ারে বসে বলেছিল, সেই চেয়ারে এখন ডক্টর ইউনূস বসেছে না বসে নাই? সেই চেয়ারে ডক্টর ইউনূস আর যে ফেলে দিতে চেয়েছিল, সে পড়ে গেল। পড়ে তো গেল। বাংলাদেশ তার বাবার তৈরি করে দিয়া নাকি দেশ, সেই দেশেও থাকার সৌভাগ্য হলো। হয়েছে? শুধু হয়েছে, হয় নাই তা নয়। আবার দাদার দেশে যে ষড়যন্ত্র কি থেমে আছে নাকি? ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই, বরং আমরা দেখেছি ষড়যন্ত্র চলমান রয়েছে। বেনজির সাহেব এমন নজিরবিহীন কথা বলেছে যেটা অকল্পনীয়। পুলিশ প্রশাসনের সাথে তার সংযোগ রয়েছে এবং এই প্রশাসনের 90% এখনো তাদের লোক আছে না নাই? আমার কথা না, বেনজির সাহেবের কথা। কি নজির? বেনজির সাহেবের কথা। সে এমন বেনজিরগিরি দেখিয়েছে যা ইতিপূর্বে কেউ দেখায় নাই। সে বলল যে এই প্রশাসনের লোকেরা সবাই রেডি আছে, যোগাযোগ ভিতরে আছে, আপনারা রাজপথে দাঁড়াইলে প্রশাসন সামনে থাকবে বলেছে না বলে নাই? সুতরাং জনগণ এখন আবার সচেতন থাকার দরকার আছে না নাই? জনগণ সচেতন থাকতে হবে। আমার ওই বোনের মতো বলতে হবে, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। তখন আসলে একদিকে ছিল স্বাধীনতা আর একদিকে ছিল কি পুলিশ। আর একদিকে ছিল কি পুলিশ। এখনো সেই পুলিশ আছে না নাই? যারা ভালো তারা ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কাজগুলো করে যান। আর যারা খারাপ আমরা বাছাই করব, আমরা চিহ্নিত করব এবং পুলিশ দিয়ে পুলিশকে অ্যারেস্ট করাবো। মনে থাকবে? পুলিশ দিয়ে পুলিশকে অ্যারেস্ট করাতে হবে। গাজীপুরে সহযোগিতা করে নাই, তার বিনিময়ে আজকে এই যে টেবিল হ্যান্ড শুরু হয়েছে, সন্ত্রাসী যারা, তাদেরকে এখন ধরা হবে এবং তাদেরকে
বড় বড় ডিম খাওয়ানোর দরকার আছে না নাই? এতদিন আপ্যায়ন করেছে যাদেরকে, এখন তাদেরকে আপ্যায়ন করা হবে। ডিম খাওয়ার স্বাদটা কেমন তাদেরও নেওয়ার দরকার আছে না নাই? আছে ওগো আমার ভাইরা। এই জন্য মাথায় রাখতে হবে, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকবেও না, ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। এই বেনজির সাহেব বললো যে তোমরা রেডি থাকো, যখন বলবো রাজপথে নামবা। এরপরে আবার জাহাঙ্গীর মেওয়ার, নাম কি জাহাঙ্গীর না? জাহাঙ্গীর বলল সেই দিনে ঢাকাতে আমরা বেড়াতে পারবো না, সেই ঢাকায় দিনের আলোতে আমরা ঘুরতে পারবো না, সেই ঢাকায় রাতের অন্ধকারে কাউকে ঘুমাতে দেব। এই জন্য চুরি বেড়েছে না কমেছে? ছিনতাই বেড়েছে না কমেছে? ডাকাতি বেড়েছে না কমেছে? সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে না কমেছে? ধর্ষণ বেড়েছে না কমেছে? খুন গুম অনেক কিছু বেড়েছে। প্রশাসনের নাকের ডগায় হয়, তারা বাধা দেয় না, চলতে থাকে। ওগো আমার ভাইরা, এখন যদি এরকম কিছু হয়, সেই থানা, সেই ক্যাম্প, সেই পুলিশ অসহযোগিতা করবে, সেটা অবশ্যই অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিতে হবে, যাতে করে পুলিশকে ধরতে পারে। ঠিক আছে? ঠিক। কারণ এই অন্যায়গুলো আর হতে দেওয়া হবে। আর অন্যায়গুলো করছে কারা? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আল্লামা সাইদি একবার বলেছিলেন, খুব সুন্দর একটা উদাহরণ, খেয়াল করে শুনবেন। একজন কাফন চুরি করত, লোকে বলতো কাফন চোরা। এই কাফন চোরা যখন মারা যায়, তখন সন্তানদেরকে ডাক দিয়ে বললো, গো আমার খোকারা, আমি মারা যাওয়ার পরে আমারে সবাই যেহেতু দুনিয়ার পরে কাফন চোরা বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন ভালো কাজ করবা যাতে অন্তত লোকে আমারে ভালো বলে। লোকে আমারে ভালো বলে। সন্তানেরা চুরি করে ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেল, রোজদার হয়ে গেল, মসজিদে যায়, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাও লোকেরা বলে নামাজ পড়লে কি হবে, ও তো কাফেন চোরের ছেলে। দেখলে তো বেকায়দা নামাজ পড়লাম, তাও আব্বারে ভালো বলে না, খারাপ বলে। খারাপ বলে না ভালো বলে? কাফন চোরের ছেলে খারাপ বলে। তাইলে কি করা যায়? প্রতিটা ওয়াক্তে নামাজে আবার জিলেপি নিয়ে গেল, তাবারক নিয়ে গেল, খাওয়ানোর জন্য নামাজিদেরকে খাওয়ায়। সবাই যখন ওই খাওয়ার টুকলা গুলো বাড়িতে নিয়ে যায়, জিজ্ঞেস করে প্রতি ওয়াক্তে নামাজে খাইতে দেয় কে? কয় ওই কাফন চোরের ছেলেরা দেশ। দেখলো এরপরেও তো হচ্ছে না, আব্বারে কেউ ভালো বলে না। তাইলে কি করা যায়? কি করা যায়? ওরা পরামর্শ করলো, এই গ্রামে যত গরিব দুঃখী আছে সবার পাশে দাঁড়াবো, যার ঘর নাই ঘর বানিয়ে দেব, যার কাপড় নাই কাপড় দেব, যার জমি নাই জমি দেব, যার টাকা নাই টাকা দেব, পয়সা নাই পয়সা দেব, যে চিকিৎসা নিতে পারে না চিকিৎসা করিয়ে দেব। এই কাজগুলো করে। এক ক্যান্সারের রোগীর হাসপাতাল নিয়ে গেছে ঢাকায় চিকিৎসা করানোর জন্য, বলতেছে সাথে এসেছে ওরা খারাপ আছে, কাপড় চুরাছে। তাহলে কি ভালো বললো বাবারে? ওরা 3 ভাই পরামর্শ করলো, ভাই আব্বারে তো কেউ ভালো বলে না, যত ভালো কাজ করি তাও তো খারাপ বলেন, এখন কি করা যায়? 3 ভাই পরামর্শ করে বললো, তাইলে আব্বার পেশায় আমরা ফিরে যাই দেখি। আব্বার পেশায় ফিরে আসলো, আবার কাফন চুরি করে। কাফন চুরি করার কারণে সবাই বলে ওর বাবাও ছিল কাফন চোর, এরাও হয়েছে কাফন চোর। তাও তো আব্বারে কি বলে? এবার চিন্তা করলো, 3 ভাই মিলে পরামর্শ করলো, শুধু কাফন চুরি করলে হবে না, এখন থেকে যেই কাফন চুরি করবো লাশে, ওই লাশটা আবার উঠাবো, তারপরে যশোরে দড়া টানাই, পাশার মধ্যে বাঁশ দিয়ে টানাই রাখবে। কি করবে? টানাই রাখবে। দড়া টানার পরে অথবা আপনার অভয়নগর তো থানা প্রপারে আপনাদের কোন ওই কাফন চোরার ছেলেরা কি করলো, কাফন তো চুরি করলো, লাশটারে আবার বাঁশ ভরে দিয়ে টানাই রাখলো। মানুষ এবার বলা শুরু করলো, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে এদের বাপ ভালো ছিল, কারণ এদের আব্বা তো শুধু কাফন চুরি করতো, লাশটারে এমন ক্ষতি করে নাই। এদের আব্বা তো মোটামুটি ভালো ছিল, কাফন চুরি করলেও। আর এই ছেলেগুলো হয়েছে কাফন চুরি করে তো করে আবার বাঁশ ভরি টানায় রাখে। কথা কি বোঝা গেছে? এই জন্য 5 তারিখের পরে খুন গুম অপহরণ ধর্ষণ চেনা ব্যবচার বাড়িয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে, যাতে করে লোকেরা যেন বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? যেন মানুষেরা বলতে পারে আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিল, আগেই তো ভালো ছিলাম। এই আগেই ভালো থাকার জন্য এই কাজগুলো পরিকল্পিত ভাবে করা হচ্ছে। এর জন্য জনগণকে সাথে থাকার, জনগণ রাজপথে থাকার, জনগণ সচেতন থাকার দরকার আছে না নাই?
সচেতন থাকতে হবে। আপনার বাড়ি আপনার পাহারা দিতে হবে, আপনার রাস্তায় আপনার দাঁড়াতে হবে, আপনার গ্রামগঞ্জে আপনার দাঁড়াতে হবে। কারণ এতদিন যারা দাঁড়াতো, দাঁড়াইয়ে 2 নম্বরই ভাবে ইনকাম করতো, সুযোগ সুবিধা নিত, এইগুলো সব চলে গেছে। ঠিক না বেঠিক? আর যারা আছে ঘাপটি মেরে, ওরা সামনে করে দেখেও কিছু বলে না, হোক হতে থাকুক, যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? এই জন্য সচেতন থাকতে হবে কাদের? আসুন আলোচনায় আসি। আমি পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। কথাটা কার? নিজে বাঁচার জন্য অনুরোধ করেছে, আর কি বলেছেন? আহালদেরকে। কাদেরকে বাঁচাও? আহাল কারা? আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের আপনজন, আমাদের অধীনস্থ, আমাদের উপরস্থ যারা আছেন, আমাদের পরিবার, আমাদের আত্মার আত্মীয়, আমাদের সম্পর্কে, তারাই আমাদের আহাল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ আদেশ করলেন, ওগো আমার বান্দারা শুনে নাও, তোমরা আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং তোমাদের আহালদেরকেও রক্ষা করো। এখন অনেকেই আছি নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তান নামাজ পড়ে না, সেদিকে কেউ খবর রাখে না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন, অথচ সন্তান বিড়ি খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ফেব্রুয়ারি। আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি বোঝেন কিনা? 14 ফেব্রুয়ারি গদখালিতে যাবে, ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে ডার্লিংকে উপহার দেওয়ার জন্য দেখলাম যুবকেরা ছাগল পর্যন্ত চুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভুল কি হবে? চোখে পড়েছে না পড়ে নাই? ও আমার ভাইয়েরা, আবার আমার মা বোনেরা এই দিন আগে থেকে বলে দেয়, ওগো মকসেদ, ওগো পল্টু, ওগো পল্টু, তুমি যদি আমার ভ্যালেন্টাইন্স ডেতে বাইকের পিছনে গিয়ার দিয়ে না নিয়ে যাও, তাইলে কিন্তু আমি মকসেদের ছেলের সাথে যাবো। লাইন আছে না নাই? ওর সাথে, এর সাথে, ওর সাথে, ওর সাথে 3টা 4টা, তুমি না পারলে আর একজন আছে। আবার বলে খরচ কমাইনার জন্য বয়ফ্রেন্ড সাইডে রাখিছি। ওরে বুদ্ধি আছে না নাই? এইগুলো সমাজে চলছে। আমার সন্তানেরা খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনেক পিতামাতা যে এখানে সাক্ষী আছে, তারা অভিযোগ করে আমার সন্তানকে একটু অ্যারেস্ট করে জেলখানায় রাখেন, আর তো পারছি না, সে এত নেশাখোর হয়ে গেছে, এমন হয়ে গেছে, না জানি কবে আমাদের হত্যা করে বসে। অনেক প্রশাসনের ভাইয়েরা বলেছে, ভাই যখন আলোচনা করবেন একটু বলবেন, যেন সন্তানদেরকে ছোট থেকেই দেখে রাখে, ছোট থেকেই যেন মানুষের মতো মানুষ করে লালন পালন করে। কিন্তু আমাদের অভ্যাস হলো, যেই মানুষটাকে ছোটবেলায় মানুষ করা সম্ভব ছিল, সেই মানুষটাকে ছোটবেলায় আমরা তাদেরকে আলোর পথে, ভালোর পথে করতে পারি নাই, খারাপের পথে ছেড়ে দিয়েছি, আমরা শাসন করি নাই। আর যার জন্য এই সন্তান বড় হওয়ার পরে আর যতই ফিরাইতে চাই, হুজুরের কাছে যতই পানি পড়া নেই, দোয়া নেই, আর পুলিশের কাছে যে যতই বলি অ্যারেস্ট করেন, এইটারে আর ভালো বানানো যায়? কথা পায় না যায়? এই জন্য ভালো বানাতে হবে কখন? কখন? ছোট থাকতেই, যখন মাটির দলা, কাদার দলা। আপনি যদি বাচ্চাকে সালাম দিয়া শিখান, সে সালাম দিয়া শিখবেন। আপনি যদি বাচ্চাকে রাসূলদের ইতিহাস, ঐতিহ্য শিখান, সেটাই শিখবেন। আপনি রাসূলের নাম শিখালেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এমনি ভাবে শিখালে সেইগুলো জানবে। আর আপনি যদি শিখান শাহরুখ খান, হাফিজাহুল্লাহ, কথা কয় না? শাহরুখ খান, সালমান খান, তারপরে শাকিব খান, তারপরে বাপ্পারাজ, হেনা। হেনা কোথায় চাচা? হ্যাঁ চাচা, হেনা কোথায়? বাড়ি এত সাজানো গোছানো, কৃষি কি হয়েছে চাচা? আছে না নাই? আপনি যদি হেনা শিখান, শিখবেন। আপনি বাপ্পারাজ শিখাইলে শিখবেন। আবার আপনি যদি এই ছেলেটারে নামাজ শিখান, উজুল ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, সূরা ফাতিহাটা পড়ো, আয়াতুল কুরসিটা পড়ো, সেটাই শিখবে। এই ছোট বাচ্চা থাকতে যদি আপনি এটা না শিখান, বড় হয়ে যাওয়ার পরে এদেরকে শিখাতে গেলে অসুবিধা আছে না নাই? অনেক আলেমুল আমার সন্তান, মাওলানার সন্তান, মুফতি মুহাদ্দিসের সন্তান, এসএসসির সময় দেখা যায় রেজাল্ট দিয়েছে,
মাওলানা সাহেব স্ট্যাটাস দেয় আমার ছেলে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার মানে ও মাদ্রাসায় পড়ায় এসএসসি তে গোল্ডেন প্লাস দাখিলেন, এরকম আছে না? যদিও আমি বৈষম্য করতে চাই না, দুইটা প্রতিষ্ঠানে আপনি পড়াতে পারেন, কিন্তু মাওলানা সন্তান আবার স্কুল যাবে কেন? কথা কয় না? মাওলানা সন্তান তো অন্তত এই লাইন ধরে থাকা উচিত। কথা ঠিক আছে তো? না হুজুর মনে করে আমি তো জান্নাতে চলে গেছি, ছেলেদের অসুবিধা নেই, মানে হুজুরদের আমাদের তো একটু পাওয়ার বেশি, ও আমি তো হুজুর, আমি তো পাস, হ্যাঁ এরকম কিছু কাজ হবে? জাহান্নাম তো উদ্বোধন করবে কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? আলেম মানে আমাদেরকে দিয়ে। আপনারা আমাদেরকে আলেম মনে করেন না, তো আমাদেরকে দিয়ে হতে পারে। আল্লাহ ক্ষমা করুন, ওই জাহান্নামের বাসিন্দা অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন ওই দিন জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, তখন জাহান্নামের দ্বাররক্ষীরা প্রশ্ন করবে, ওগো জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী, কোনো ওলি, কোনো আউলিয়া তোমাদের কাছে যায় নাই, যে তোমাদেরকে দ্বীন সম্বন্ধে বলে শোনায় নাই, তোমাদেরকে সাবধান করে নাই, সচেতন করে নাই? আমরা বলবো আমরাই তো সচেতন করে বেড়াতাম। তাহলে তোদের অবস্থা এই ডাকে, আমাদের অবস্থা এই যে আমরা বলেছি কিন্তু আমরা করিনি। এরকম মানুষ আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? এই চাচা যান, ওই আল্লাহর ওলি, ওই যে ওই চাচা এদিক থেকে কি হয়েছে আপনার? হ্যাঁ দাদার দালাল, আপার দালাল, হ্যাঁ আমি দেখলাম ৩-৪ জন উঠলো, সবগুলো এরকম দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। আগুন ধরে গেল না? বুঝতে পারিছেন? এই যে চাচা বুঝেছে আগুন ধরে গেছে, পাশায় আগুন ধরাইতেছে। যেই কটা উঠবে বলবেন যে এইগুলো দালাল, এগুলো কি পাশায় আগুন ধরে। ভালো কথা ভালো লাগে না। ৪ দোকানে ২ ঘন্টা বসে থেকে সিরিয়াল মারতে পারে, আর এনে এসে ২ ঘন্টা বসে থাকতে গেলে পাশায় আগুন ধরে যায়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে কি তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আল্লাহ। আর এই মাহফিলে বসলে বেজার হন কে? উঠে গেলে আল্লাহ, তাইলে উঠে গেলে উল্টোটা হবে, উঠে গেলে আল্লাহ বেজার হবে, শয়তান খুশি হবে। আপনার সিদ্ধান্ত, আপনি কারে খুশি করবেন? ঠিক না বেটি? আপনি সামান্য সময়, আমি তো বেশি কথা বলবো না, টাইম ছিল আমার, বলছিল যে ঈশার নামাজ পড়ে উঠাবে, একটু উঠাইতে উঠাইতে একটু দেরি করে ফেলেছে, তো একটু দেরি করে সামান্য কয়টা কথা বলে নসিহা যেন আমারও কাজে লাগে, আপনাদেরও কাজে লাগে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাব যেদিন ধরাই দেবে, আপনার আমার নেক আমলের খাতায়
আমাদের বদ আমলের খাতায় বা এই খাতায় যখন দেখবো সব বদ আমল দিয়ে ভরা, এখানে সুদ খাইছি, এখানে আল ফেলেছি, এখানে চায়ের দোকানে ছিলাম, এখানে সিরিয়াল মেরেছিলাম, এখানে কার বেড়া ভেঙেছিলাম, এখানে কার বোর সাথে গল্প করেছিলাম, এখানে লাইলাতুল ফেব্রুয়ারিতে কি করেছিলাম, সব পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকবে। এই মাহফিলটা থাকবে না। কয়টি? এই মাহফিলটা থাকবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ আল্লাহ দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজও দেখাবেন। তো এই মাহফিলটাও আল্লাহ দেখাবেন। খাতায় যখন পাবেন যে 10 ফেব্রুয়ারি 2025 এই মাহফিলে বসেছিলেন, আমি যাই হই, আপনি তো বসেছেন কোরআনের সম্মানে, ঠিক না ঠিক? তো আল্লাহ কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি চাইলেই যে দেখো বসে আছি, এখানে তোমার ফেরেশতারা লিখেছে 2 ঘন্টা বসেছিলাম, তুমি চাইলে ক্ষমা করতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, চাইলে এই মাহফিলটাই আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওসিলা তালাশ করবেন। কি তালাশ করবেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে এটারে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াই দিবা। কোন কোন বর্ণনা মতে এমন ওসিয়ত করেছিল যে পানিতে কিছু দিবা আর কিছু বাতাসে উড়াইয়ে দিবা। এই কাজ যখন সন্তানেরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে আবার বানাতে পারে না? পারে না? আল্লাহ বললেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বললেন, ওগো আমার বান্দা, কেন এমন ওসিয়ত করেছিলে তোমারে যেন পুড়ায় লাশ বানায়, তোমার এই লাশটা যেন পুড়ায় ছাই বানায় তারপরে উড়াইয়ে দেয়, কারণটা কি? ওই লোকটা, বনি ইসরাইলদের ওই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমানি করেছি, আমি দুনিয়ার পরে ছিলাম একজন নাফরমান বান্দা, আমি তোমার হুকুম মানি নাই, তুমি যেটা নিষেধ করেছো সেটা বেশি করে করেছি, তুমি যেটা আদেশ করেছো সেটা করি নাই। আমি জানতাম আমি মারা যাওয়ার পরে তুমি আমারে ধরবা, বিপদে ফেলে দিবা। ওগো আল্লাহ, শুধুমাত্র তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে পুড়ায় লাশ পুড়ায় ছাই বানিয়ে উড়িয়ে দিতে বলেছিলাম, যাতে তুমি আমারে ধরতে না পারো, আমি যেন তোমার কাছে অ্যাটাক না হয়ে যায়। শুধু তোমার ভয় অন্তরে ছিল বলে এই কাজটা করেছিলাম। আমার আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিরে ক্ষমা করে দিলেন এই বলে যে, ওগো আমার বান্দা, তোমার অন্তরের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার যে ভয়টা ছিল, এই ভয়ের কারণে তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন, সওয়াব দিয়ে পার পাওয়া যাবে না। একবার সুবহানাল্লাহ বললে এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব জায়গার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। তাইলে একবার সুবহানাল্লাহ বললে যদি গোটা দুনিয়া শুদ্ধ সওয়াব হয়ে যায়, তাইলে আমল নামার খাতা ভারী হইতে কি আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? অথচ এত সওয়াব থাকার পরেও আপনি জান্নাতে যাবেন কিনা জাহান্নামে যাবেন কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণার পরে নির্ভর করবে। আল্লাহ যাকে চান তাকে করুণা করে জান্নাত দিবেন, আর যাকে চান তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। সবচেয়ে বড় অপরাধীও কোন ভালো কাজের কারণে আল্লাহর কাছে পার পেয়ে যাবে, আবার সবচেয়ে বড় আলেম, বড় মুফতি, মুহাদ্দিস, ছোট্ট একটা খারাপ কাজ, এই কাজে আল্লাহর কাছে অ্যাটাক হয়ে যাবে। বিশ্বনবীর হাদিস মিশকাত শরীফে পড়েছি, আমরা যখন 9 এবং 10 পড়েছি তখন হাদিসটা পড়েছি। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন জান্নাতটা তার নাকের ডগায় থাকবে। এমন একজন ব্যক্তি দুনিয়ায় এত ভালো কাজ করেছে, জান্নাতটা নাকের ডগায়। কোন বর্ণনায় এসেছে 1 বিঘা অথবা 1 হাত দূরে। এমন সময় সে এমন একটা খারাপ কাজ করে বসবে, সেই খারাপ কাজের কারণে গোটা দুনিয়ার আমল, গোটা জিন্দেগির আমলটা, নেক আমলটা বরবাদ করে আল্লাহ এই নেককার বান্দারে জাহান্নামের বাসিন্দা করে দেবে। আবার এমন একজন আছে যার জাহান্নামটা নাকের ডগায় অথবা 1 বিঘা দূরে অথবা 1 হাত দূরে। এই মানুষটা মৃত্যুর আগে এমন কোন ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই ভালো কাজের পরে সন্তুষ্ট হয়ে জান্নাতটা তার জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জান্নাতের ওসিলা তালাশ করতে হবে। কলিজার টুকরা সন্তানদেরকে কেন আগুন থেকে বাঁচাতে হবে? আল্লাহ কেন বললেন নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও?
নিজে নামাজ পড়েন, মসজিদে যান, অনেক মুয়াজ্জিন আছে, ইমাম আছে, আমি নাম বলবো না, অনেকের গায়ে লেগে যেতে পারে। মুয়াজ্জিন মসজিদে যেয়ে আজান দেয়, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না, একদিনও ডেকে মসজিদে নিয়ে যায় না। আছে না নাই? আপনাদের এদিকে তো নাই, খোঁজ নিয়ে দেখবেন। আমি বড় মাওলানা, অথচ দেখা গেল আমার সন্তান মাওলানা নাও হতে, অথবা আমি বানাতে চাই না বা বানাচ্ছি না, এমন অনেকেই আছে। এই জন্য নিজে আলেম হইলে হবে না, নিজে মুফতি মুহাদ্দিস হইলে হবে না, সন্তানদেরকেও আল্লাহর পথে তৈরি করতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। আগামী মাস রোজার মাস, এখন শাবান, আগামী মাস কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বিশ্ব নবী শিখিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানে বরকত দান করো, বারাকা দান করো, এবং তুমি আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা শুনে নাও, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ। দেখেন যারা মুফতি উঠেছে, দেখেছেন? এই যে মুফতি সাহেব যা উঠবে খেয়াল করে দেখবেন, এরা মুফতি, মুহাদ্দিস, মাওলানা, মুহাক্কিকুরা, আল্লাহর ওলি, ওদের জান্নাত। আপনারা এসে বসেন কেন মাহফিল? ওরা আবার ওয়াজ করে বেড়ায় যে মাহফিলি বসলে সুয়া বরকত, আবার ওরাই বসে না, তা মানুষ আমল করবে কি চায়? কথা কয়, প্রমাণ নেবেন। এই জাতীয় লোকগুলো এদেরকে সামনেই দাঁড়াতে দেবেন, বসবে বড় বড় বাইরে ওয়াজ করে বেড়াবে। এক হুজুর দেখি ঈদে কাপ নিয়ে সমালোচনা করতেছে, ঈদে কাপে বসে একজন নাকি সেহরি খেয়ে মশারির মধ্যে বিড়ি ঠেকতেছে, মশারির মধ্যে কি ধুমা বেরোচ্ছে, যে জিজ্ঞেস করলাম চাচা কি হয়েছে, বাবু আর বলি না, ঈদে কাপে বসেছি, আর কি করবো, বিড়ি না টানলে আমার আসলে সারাদিন পূজাটা হালাল হবে না। এরা আল্লাহর ওলি আছে না ভাই? তো এখন মানে ইমাম সাহেব কত এর বরকতের কথা, হ্যাঁ, ইতিকাফ ইতিকাফ। আমি আজ পর্যন্ত খুব কমই ইমাম দেখেছি যে ইমাম গুলো নিজেরা ইতিকাফে বসে, আমি খুবই কম দেখেছি। আপনাদের চোখে পড়লে পড়ে থাকতে পারে, আমার জানা নেই, আপনাদের চোখে পড়েছে এমন? তো আপনি বরকতের ওয়াজ করেন, ইতিকাফে বসলে রোজার মাঝে বিশাল সোয়া, অথচ ইমাম সাহেব ইতিকাফে নেই, মুয়াজ্জিন ইতিকাফে নেই, লাভ কি? পরিবর্তন কি করে হবে? আপনি যে ওয়াজটা নিজেই মানেন না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আর এই কাজে পরিণত না করার অর্থটা যদি প্রমাণ নিতে চান, আমাদের ওবায়দুল কাদের দেখেন, সে বললো পালাবো না, বলেছে না বলে নাই? এই কথা বললে আবার পালাই গেল, যার কারণে শেখ হাসিনা বিপদে পড়েছে। কথা ঠিক না বেঠিক? যদি সে পালাবো না বলে রাজপথে দাঁড়ায় থাকতো, তাও তো কিছুটা হয়তো শেখ হাসিনা একটা সাহস পেয়েছে না, তারা এখনো রাজপথে। শামীম ওসমান বললো যে খেলা হবে, ঠিক না বেঠিক? বললিতে সে আবার চলে যে এখন আবার বিদেশ থেকে আসেন নেতৃত্ব, সে তো তার দেখেছেন আপনারা, এখন আবার উল্টো আওয়াজ করতেছে। এই যে তার মানে নিজেদের মধ্যে আমল নাই, যার জন্য আমাদের ছাত্রলীগ যুবলীগ মাইন্ড করে না। তারা বললো যে আমরা যদি, এখনো ভিডিও আছে, আপনারা চাইলে দেখাই দিতে পারবো, যে আমরা যদি মুছে দিই বানের পানির মতো ভেসে যাবো, বলিস না বলে না? এত বড় বড় কথা। আমি বললাম বানের পানির দরকার নেই, আমাদের এই ইরি ধানের খেয়ে তুই একটু ছেলে মেশিনের গুড়ায় কারেন্ট যখন না থাকে একটু মধ্যে ডেরেন্টে পানি আসুন দেখি, মেশিনে কত পানি আসে, কথা কয় না। তো এই যে কথার সাথে কাজের মিল না রাখার অর্থ হলো এই দেশে দাঁড়িয়ে থাকা যাবে না, দুনিয়ায়ও দাঁড়িয়ে থাকা যাবে না, পরকালেও দাঁড়িয়ে থাকা। আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, এটা আমার কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, ক্রোধের, রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। তো আল্লাহর ঘৃণার, আল্লাহর রাগের, ক্রোধের এই কাজটা কেন করবো আমরা? আমি বলি, আমি করি না, তাইলে কোনো লাভ হইল? কথা কয় না। আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন নাই, আর একজনের নিয়ে পড়ি থাকি, কাঠি হইতে ভালো, আমি যদি দাড়ি খাটো, খাটো তোরটা বড়, আলহামদুলিল্লাহ ভালো, আমার থেকে ভালো আমলদার, তো অসুবিধা কি? তুই যদি দাড়ি খাটো তোর সমস্যা নেই, নিজেরটা বড় করি সব ভালো, আরো সৈন্য গোষ্ঠীর করো দেখি, কথা কয় না। আমাদের কাজ হইল ঘুতায়,
তাই না? নিজেরা পরিবর্তন হইলে সমাজটা সুন্দর হয়ে যাবে। এখানে যে লোকগুলো উঠলেন আমি নিজেই খেয়াল করেছি, অথচ সাধারণ মানুষগুলো দেখেন চুপচাপ বসে থাকে। আহা, এই সাধারণ মানুষগুলো হলো জান্নাতি মানুষ, বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু আমাকে অপরাধী করেই বলছি যে আমাদের মতো আমাকে দিয়ে হয়তো আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন ক্ষমা করেন। মাঝে মাঝে অনেকেই বলে আজকে আমার মাদ্রাসায়, আমি যেখানে পড়াশোনা করছি পাল্লা রহমতুল্লাহ দাখিল মাদ্রাসায়, আমার সুপারিনটেন্ডেন্ট ডেকেছিলেন রোজার পরে মাহফিল দিতে হবে। তো আমার দায়িত্ব এবং আমাদের প্রাক্তন ছাত্রদের দায়িত্ব দিয়েছে বক্তার দায়িত্ব। তো আমাকে বলতেছে যে তুমি যে এইভাবে মাহফিল করি টাকা পয়সা নেও, পরকালে কি জবাব দিবা জিজ্ঞেস করে বসেছে। তো আমি বললাম হুজুর আমার তো আসলে অ্যান্সার কি দেবো, বড় বড় হুজুর যারা এই যে ধরেন আমির হামজা, আব্দুল আলামিন, মামুনুল হক, আজহারি, তারপরে অনেক অনেক বড় হুজুর, ওরাও নেচ্ছে। তো আল্লাহ যদি ওকে ধরে নিয়ে যায় জাহান্নামে, তা আমার আগের থেকে বসে থাকা ছাড়া রাস্তা নেই। আর কোন রাস্তা আছে? এই লোকগুলোরে যদি আল্লাহ কোনোভাবে আটকায়, তা আমার টেনশন ছাড়াই নিজেই করে দিতে হবে যে আর কোনো কথা বলার সুযোগ নেই, আমি আগে যাই বসতে, তাছাড়া তো রাস্তা নেই। কিন্তু আল্লাহ যদি ক্ষমা করেন, আসলে বিষয়টা হলো টাকা পয়সারও বিষয় নিয়ে আলেম ওলামা বলেছে, ও বিষয় নিয়ে আমি বলতে চাই না। ওরা বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, ওনারা বলবেন। আমি আপনাদের যেটা বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমি সাধারণ, আপনারাও সাধারণ। আসলে দু একটা কথা শুনি যেগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের কাজে লাগে। এই কথা শুনতে কি অসুবিধা আছে? এই কথা একটুখানি শোনার জন্য এত সুন্দর সামিয়ানা, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, পোস্টার এগুলো করেছেন। আপনি সামান্য একটু বসতে যে কষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়ার জান্নাতের বাগানে যদি আল্লাহ আপনার তৌফিক না দেয়, পরকালে জান্নাতে আপনি যাওয়ার আশা করেন, এত সোজা না। 5 পাস দেননি, ইন্টারে ভর্তি হতে গেছেন, প্রিন্সিপালের মাথা খারাপ হয়ে গেছে, আপনার ভর্তি নেবেন, কথা কয় না? তো দুনিয়ার জান্নাতে বসে থাকার ধৈর্য নেই, পরকালে যে আল্লাহর বান্দা, আল্লাহ আমার সে টিকিট কই, কথা কয় না? কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদের কবুল করুন। এই যে একটা সিকুর দিয়ে গেছে, এটা এখন পড়ে আরেকটা আছে, হ্যাঁ আরো আছে। হুজুর যশোরে আকিজের মাহফিলে মিডিয়ার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এর মধ্যে একটি গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে মাহফিলের মাঠ তৈরি করা হয়েছে। এ বিষয়ে সত্যতা কতটুকু দয়া করে জানাবেন। ওই মাহফিলের পরিচালনার দায়িত্ব আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে আল্লাহ আমাকে দিয়েছিলেন। আকিজ পরিবার এমন একটি পরিবার, অভয়নগরের লোক অন্তত না জানার কথা না, ঠিক না বেঠিক? এই পরিবার মসজিদ, মাদ্রাসা, কুরআন, ইসলাম সব কিছুর সাথে সম্পৃক্ততা আছে না নাই? একজন ভাই খালি আওয়ামী লীগ করে, নাম শেখ হাফিজ উদ্দিন, আওয়ামী লীগের এমপি ছিল, উনাকে দিয়ে মনে করে বাকিরা মনে হয় সবাই আওয়ামী লীগ, ঠিক না বেঠিক? অথচ এই পরিবারটা এমন পরিবার, যেই পরিবার আপনার এখানে যে আকিজ কির সিটি রয়েছে না, আকিজ সিটিতে আজান হয়ে যাওয়ার পরে মার্কেট কি চলে? আপনারা যারা গিয়েছেন তারা বলেন, সাক্ষ্য দেন, সত্য না মিথ্যা? মার্কেট আজান হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয় না? নামাজের জন্য মসজিদে ইমাম রাখা আছে না নাই? কোরআন শেখানোর জন্য হুজুর রাখা আছে না নাই? আজান হয়ে যায়, মার্কেটের সব বেচা কিনা বন্ধ, আগে নামাজ তারপরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তার কার্যকারী পদক্ষেপ এবং কার্যকারী ভূমিকা অন্তত আকিজ পরিবারে আছে না নাই? সেই আকিজ পরিবারের বড় সন্তান হলেন ডাক্তার শেখ মহিউদ্দিন, যিনি আদ্দিন হাসপাতাল, আদ্দিন ফাউন্ডেশন, আদ্দিন মেডিকেল কলেজ সহ অসংখ্য মানব কল্যাণ, মানুষের কল্যাণে যে সংস্থাগুলো বা মানুষের কল্যাণের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তিনি নিয়েছেন। এই মানুষটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন 3 দিন ব্যাপী। এই 3 দিন ব্যাপী মাহফিল করে ইতিহাস করে দিয়েছেন। বাংলাদেশ বলবো না, গোটা এশিয়া মহাদেশে অথবা গোটা বিশ্বে সম্ভবত এত বড় কোরআনের মাহফিল হয় কিনা আমার জানা নাই, আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন এবং সেখানে পরিচালনার তৌফিক দিয়েছিলেন। ওখানে যে পত্রিকা বা সাংবাদিকরা নিউজ করেছে যে একটা পরিবারের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, গরিব মানুষ, আসলে কারো বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়নি, গরিবের বাড়ি ঘর ভাঙা হয়নি। মূলত যেই বাড়িটা ভাঙা হয়েছে ওই বাড়িটার জায়গা স্যারের কিনে নেওয়া, ওই বাড়িটার জায়গা স্যারের ক্রয় করা। ওই বাড়িটা ভেঙে নিয়ে যেয়ে তাদেরকে যাইতে বলা হয়। তাদের কথা হলো, আমরা আপনাদের তো অনেক টাকা আছে, আমরা তো জমিটা আপনাদের কাছে বেঁচে দিয়েছি, সুতরাং আপনারা আমাদের ভালো জায়গায় একটা ঘর করে দেন বা একটা টাকা দেন, ভালো অ্যামাউন্ট, যে টাকা দিয়ে আমরা ভালো মানের একটা ঘর করে নিতে পারবো। আচ্ছা, জায়গা জমি কিনে নেওয়ার পরে বাড়িটা নিয়ে সে বিক্রি করে দিচ্ছে, এখন বাড়িটা নিয়ে যাবে না? কথা কয় না, বাড়িটা খুলে নিয়ে যাবে না?
তো এই বাড়িটা খুলে নিয়ে যায় না, দীর্ঘদিন ধরে ওই বাড়িটা ভাড়া দিয়ে রেখেছে, নিজেরা থাকে না, ভাড়া দিয়ে রেখেছে অন্য মানুষকে। তো এখন মাহফিলের সময় ওই বাড়িটা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, যে ভাড়াটিয়া তাদের যা যা ছিল তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওই বাড়ি যখন সরাই নেয় নাই, তখন মাহফিলের প্রয়োজনে বাড়িটা ভাঙতে হয়েছে। এই বাড়িটা আসলে গরিবের বাড়ি না, মূলত যা কিছু মিডিয়ায় দেখেন সব কিন্তু সত্য না। কথা বলুন, মূলত মিডিয়ায় অনেক কথা আসে, যেই কথাগুলো এতদিন বলা হতো জামাত বিএনপি সন্ত্রাসী দল, ঠিক না ঠিক? আর এখন বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটা ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ঠিক না ঠিক? তার মানে আইন নিষিদ্ধ ঘোষিত। এখন ছাত্রলীগ যারা এতদিন শিবিরে নিষিদ্ধ করেছে, এখন তারাই নিষিদ্ধ। তো এই মিডিয়া এতদিন শিবিরের বিপক্ষে এমন বলতো, এখন আবার সেই মিডিয়া জামাতের আমিরের সাক্ষাৎকার নিয়ে কেন? এদের কাজ হলো যে যাই হোক একটা কিছু ইস্যু তৈরি করা। সেদিন সাংবাদিকদের মেরিছে পাপ নাই, দেখলাম যে পত্রিকায় নিউজ হয়েছে, টিভিতে নিউজ হয়েছে, সাংবাদিকদের বেরিয়েছে। অনেকে কমেন্ট করিস, তাও আসলে দেখি তোকে তো একটা নিউজ বেরিয়েছে, তোকে তো একটা খবর বেরিয়েছে, একটা খবর বাড়াই দেওয়া হলো। তো যাই হোক, ওদের খবরের দরকার থাকে, নানান ভাবে নানান খবর করে। এটা আসলে এরকম ছিল, যেটা আমি নিজেই যেই পরিবারের বাড়ি ভেঙেছে সেই পরিবার আমার সাথে যোগাযোগ করেছিল, আমাকে ফোন দিয়েছিল। আমি এই পরিবারের হয়ে আমি আদ্দিন ফাউন্ডেশনের স্যারের সবচেয়ে কাছের মানুষের কাছে ফোন দিয়ে গোটা বিস্তারিত বিষয়টা আমি জেনে নিয়েছি, এবং জেনে নেওয়ার পরে তাদেরকে বলেছি যে আপনারা এরপরেও যে বাড়াবাড়ি করতেছেন এটা কিন্তু ঠিক না। তারপরে জনাব বিষয় বিগত কমিটি ফান্ড শূন্য, আচ্ছা হুজুর 2টি গজল গাওয়ার আবেদন করছি, তালগাছ কমিটিটি। তারপরে কোথায় গেল কাদের কাকা, কোথায় গেল কাদের কাকা, এগুলো শুনতে হবে, শুনতে হবে। আমার ভাইয়েরা, সময় অতি দ্রুত চলে যায়। মা বোনেরা আপনাদের থেকে বেশি না কম? অনেক বেশি। আমি প্রায়ই বলি যে পুরুষদের মহিলা প্যান্ডেলে দিয়ে মহিলাদের সামনে পর্দা দিয়ে দিলেই তো হচ্ছে। কারণ পুরুষরা প্যান্ডেল ভরতে পারে না, মাথায় কাজ করে না, একটু সময় থাকতে গেলেই মুতু মানে ডিস্টার্ব করে। তোর বউ থাকবে কি করে? 2 ঘন্টা আটকে রাখতে পারো না বেটা, আছে না? আর মা বোনেরা এসে ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকছে। আবার এই পুরুষ 4 দোকানে বসে থাকবে, নিজে সিরিয়াল দেখবে, পরিমণি নুড়া লাইলা এইগুলো দেখে বেড়াবে, আর বাড়ি দেখি মনে করবে ওনার বউ তাপসী রাবেয়া, ঠিক না বেঠি? বলে হুজুর একটু দোয়া করতেন, আমার বউ খুব সিরিয়াল দেখে। তা তুই 4 দোকানে বসে মারিস, তাই কিনা পাবে? কথা কয় না। মা বোনেরা বলছে হুজুর ঠিক কথা বলছে, শুধু সাউন্ড পাচ্ছি না, ঠিক না বেঠি? আপনি চায়ের দোকানে, আপনি সিরিয়ালের আড্ডায়, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেননি, আপনি যাকাত দেননি, আপনি আল ঠেলে বেড়ান, আপনি ভালো কথা বলেন না, আপনি ভালো কাজ করেন না, আর মনে করেন আপনার স্ত্রী তাপসী রাবেয়া, আপনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যাই নামাজে পড়ে থাকবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এটা কখনো হতে পারে না, পারে না, পারে না। আপনার পরিবর্তন দরকার। আপনি যদি পরিবর্তন হয়ে যান, আপনার স্ত্রী অটোমেটিক নিজেকে পরিবর্তন করে নেবে, বলেন ঠিক কিনা? আপনি যদি ফজরের আযান দিলে নামাজে চলে যান, আপনি ফজরের আযান শোনার পরে যদি মসজিদে চলে যান, আপনার স্ত্রী যদি নামাজি না হয়, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন ওই স্ত্রী উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আর আপনার স্ত্রী যদি নামাজি হয়, আপনি যদি নামাজি না হন, আপনার সাথে শুয়ে থাকতে থাকতে প্রথম দিন উঠেছে, দ্বিতীয় দিন উঠেছে, তৃতীয় দিন স্ত্রীও আর উঠবে। কথা কয় না? এই জন্য আমাদের পরিবর্তন দরকার, আছে না নাই? আমাদের পরিবর্তন দরকার। ওগো আমার ভাইয়েরা, অনেক পুরুষ আছে নিজেরা তো আমল করে না, আবার স্ত্রীদেরকে আমল করাতে চায়। আমার আব্বা বলতেন, একবার ওয়াজ শুনেছে, যদি স্বামী নামাজ না পড়ে স্ত্রী জাহান্নামে যাবে। স্বামী নামাজ না পড়লে, স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে। স্বামী ওয়াজ শুনেছে কি, স্ত্রী নামাজ না পড়লে স্বামী কোথায় যাবে? জাহান্নামে। যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। চলে গেছে বাড়িতে, সেই স্ত্রী বলতেছে ওঠ, কেন? তা বলছে তোর নামাজ পড়তে হবে। কারণ কি? কারণ হলো হুজুর বলেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তার এই বেনামাজি হওয়ার অপরাধে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? অসুবিধা কি? মানে তুই আমার বউ, আমার স্ত্রী, তোর জন্য আমি জাহান্নামে যাবো, এই পাগল পাইছিস আমারে?
তা কয় নামাজ তো তুমিও পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাবো, ঠিক আছে তোর জন্য যাবো কেন? আমার জন্য যাইতে আমার কোনো অসুবিধা নাই, আমি আমার জন্য জাহান্নামে চলতে রাজি, কিন্তু তোমার জন্য চলবো না, ওঠো নামাজ পড়তে হবে। স্ত্রী বলে শীতের রাত ডিস্টার্ব করো না, এই শীতে এখন নামাজ পড়তে পারবো না, কালকে থেকে পড়বো। কিসের কালকে থেকে? আজকে থেকে, আজকে থেকেই নামাজ পড়তে হবে। জোর করে উঠিয়েছে, উঁচু করে শীতে কাঁপুনি ধরে গেছে। বলো এখন কোন ওক্তের নামাজ? রাত 1টার সময়। কয় রাকাত? প্রথম কোন সূরা পড়বো, লাস্টে কোন সূরা মিলাবো, রুকুতে কি পড়বো, সিজদায় কি পড়বো, প্রথম বৈঠক শেষ বৈঠকে কি পড়বো বলো দেখি। যা হয় পড়, যা হয় পড় বললে হচ্ছে না। এখন যদি তুমি আমারে না বলতে পারো, তুমি এক কাজ করে নমতিতে দাঁড়াও, তুমি পড়াও আর আমি পিছনে ইবতেদাই তু ভেজালি মা। কি মা? মানে তুমি যে কত নম্বর খাটিয়ে তো আমি জানি। ইবতেদাই তু ভেজালি মা, আমি পিছনে দাঁড়ালাম, তুমি যাও সামনে নামাজ পড়িয়ে দাও। স্বামী বলতেছে দেখো বিবি গো, এমন প্রেসার দিও না, অসুবিধা নেই, তুমি তো বলেছিলে কালকে থেকে পড়বা, চলো এখন ল্যাপের নিচেই যাই, কালকে থেকে পড়লি হবে। আমল শেষ, আছে না নাই? নিজে আমল করে না, স্ত্রীরা তাপসী রাবিয়া ভাবে, নিজের চোখের পর্দা নাই, রাস্তা দিয়ে মেরে গেলে কান হয়ে গেল, মাল গেল, আছে না না? দোকানে বসে বসে তুমি দেখো, আর তোমার বউ মনে করো তাপসী রাবিয়া, তোমার বউ ঘরে বসে বসে বল্টুর কাছে ফোন ধরায়, বল্টু ভাই কেমন আছো, অনেকদিন পরে ফোন দিয়েছ, হ্যাঁ এখন কথা বলা যাবে, সে বাড়ি নেই। ঠিক না বেঠে? তুমি যদি দোকানে বসে অন্যের দিকে তাকাও, তোমার স্ত্রী হয়েছে গান গায়, অনেক পুরুষ আছে গান গায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন গো, আছে না নাই? আবার বউরাও গান বানাইছে, ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। স্বামী যেমন তেমন, দেওরা তার মনের মতন। কারণ তুমি যদি তোমার ভাবির চেহারায় আকৃষ্ট হও, তুমি যদি তোমার শালীর চেহারায় আকৃষ্ট হও, তুমি যদি গ্রামের কারো চেহারায় আকৃষ্ট হয়ে যাও, তোমার স্ত্রীও যখন বুঝে যাবে তুমি অন্যের জন্য আকৃষ্ট, তখন তোমার স্ত্রীও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে। ঠিক না বেঠে? এই জন্য নিজেদের পরিবর্তন দরকার। নিজেরা যদি পরিবর্তিত হয়ে যান, সমাজটা বদলে যাবে। আর নিজেরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারেন, এই সমাজটা বদলানো যাবে না, সংসার বদলানো যাবে না, পরিবার বদলানো যাবে না। বাবা যদি সিগারেট খায়, ছেলে সিগারেটের বাইরে এক কাঠি উপরে দিয়ে ডাইল টানে। কি ডাইল? কি ডাইল? ফেন্সি ডাইল বোতলে, আর ইয়াবা ছোট ছোট ট্যাবলেট আছে না নাই? তারপরে আবার বাবা যদি বিড়ি খায়, ও বিড়ির তামাকটা ফেলে দিয়ে ওর মধ্যে এরকম করে কি ডলে ডলে ঢুকায়, তারপরে কি জানো? হ্যাঁ গাঁজা। হ্যাঁ, এইগুলো খাওয়ার লোক আছে না নাই? কারণ বাবা খায়, ছেলে তার উপরে গেছে। আমার বাবা ওয়াজ করতেন, আমার বাবা মাস্টার আব্দুল সামাদ, নাম শুনে থাকতে পারেন, অভয়নগরেও মাহফিল করেছেন। মাস্টার আব্দুল সামাদ মুরব্বী যারা তারা শিখতে পারেন, 23 বছর আগে এক মাহফিল থেকে ফেরার পথে কালীগঞ্জের 12 বাজারে রাস্তার পরে লাশটা পড়েছিল। আমরা কালীগঞ্জের থানা থেকে লাশটা নিয়েছিলাম, কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ সেই ভালো জানেন, আমরা জানি না। এই বাবা আমার ওয়াজ করে ফেরার পথে শহীদ হয়েছেন রাজপথে। আমি তার সন্তান, আমার বাবা ওয়াজ করেছেন কয়েকটা জেলার মধ্যে, আর তার সন্তান কবির বিন সামাদকে, আমার বাবার নাম মাস্টার আব্দুল সামাদ, আর তার সন্তানকে আল্লাহ গোটা বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার বাবা যদি বিড়িখোর হতেন, তাহলে আমি গাঁজাখোর হতাম। কথা কয় না? আমার বাবা যেই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন, সেই রাস্তায় চলেছি। আমার সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কি হতে চাও বড় হয়ে, সন্তানরা একবার কি উত্তর দেয়? আব্বার মতো হইতে চাই। একবার কি বলে? আব্বার মতো হইতে চাই। মানে ওদের মধ্যে স্বপ্ন বুনে গেছে যে আমরা আব্বার মতো আলেম হইতে হবে, আব্বার মতো একজন হুজুর হইতে হবে, আব্বার মতো একজন দ্বীনের দায়ী হইতে হবে। এগুলো আপনি যেমন, আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, হে আমার রব, তুমি
তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি তো তার সন্তান, যেই বাবা নিজেকে শহীদ হওয়ার জন্য উৎসর্গ করেছেন এবং আমাকে সাথে নিয়ে মোনাজাত করেছেন অসংখ্যবার, আল্লাহ হয় শহীদ বানাও, না হইলে শহীদের বাবা বানাও। আমার বাবা তো শহীদ হয়ে চলে গিয়েছেন, আল্লাহ চাইতো যদি আমাকেও শহীদ করেন তাইলে আমার বাবার সেই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমি সেই বাবার সন্তান, এই কথাটা জাহির করার জন্য বললাম না, অনুপ্রেরণা দেওয়ার জন্য বললাম। আপনি যদি ভালো কাজ করেন সন্তানরা অটোমেটিক ভালো কাজের পথে হাঁটবে, আর যদি বেয়াড়া হয়ে যায় শয়তানের পথে, ইউনূস নবীও তার সন্তানকে ফেরাতে কি নূহ নবী পেরেছে? নূহ নবী সন্তানকে ফেরাতে পারে। আমার আদরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, ঠিক না? আদরের ঘরে ইব্রাহিম পয়দা হলেন, আর নূহ নবীর ঘরে কেনান পয়দা হলেন। ও আমার ভাইয়েরা, আমার সন্তান খারাপ হতে পারে, আপনার সন্তান খারাপ হতে পারে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে? আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আমার মা বোনেরা এখন সাজুগুজু করে না? কথা কয় না? আবার বুরখাও পারে না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ওদের অবস্থা হলো ভাত খেয়ে তারপর মুড়ি খাতে চাই। বুঝতে পারছেন কি? একবার আমার ভাইজান পিকনিকের ব্যবস্থা করলো, বললো ভাইজান পিকনিকের ব্যবস্থা করলো, 10 জনের দাওয়াত দিয়েছে। মাশাআল্লাহ, ভালো আছেন তো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া। মালয়েশিয়ায় গেছিলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও তো আপনাদের ওখানেই ছিলাম মালয়েশিয়ায়। আপনারা খুশি কিনা? কোরআনের কাছে তারাই ছুটে আসবে যারা কোরআনকে ভালোবাসে, আর এখান থেকে বের হয়ে যাবে তারা যারা কোরআনের বিপক্ষের লোক। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নিন, বলেন আমিন। তাইলে যেই কথা বলছিলাম আমার মা বোনদের ব্যাপারে বলছিলাম, ধরে নেন আমার নানা ভাই এসেছে, উনি পিকনিকের আয়োজন করেছে। নানা বললো যে পিকনিকে যদি যেতে চাও 10 জনের আয়োজন করেছি, যেতে হবে। আমরা 10 জন, উনি তো সম্মানিত মানুষ, 10 জন যাইতে যাইতে 20 জন হয়ে গেছে। উনি খাবার নিয়েছিল 10 জনের, সাথে করে আবার কিছু মুড়ি নিয়েছে, যে লোক যদি বেশি হয় কিছু লোকের ভাত দেবো আর কিছু লোকের মুড়ি দেবো। বুদ্ধি ঠিক আছে না? নানা চিন্তা করলো 10 জনের দাওয়াত বেশি হয়ে গেছে তো 20 জনের, তাহলে কিছু লোকের ভাত দেবো কিছু লোকের মুড়ি দেবো। আমার কাছে জিজ্ঞাসা করতেছে, নানা ভাই তুমি কি খাবা, ভাত না মুড়ি? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। তার মানে কি? 2টাই খাবো, ভাত খেয়ে তারপর মুড়ি। আমার আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বললো আগে সাজবো, তারপরে বোরকা পরবো, তারপরে গদখালি যাবো, তারপরে মুখ খুলবো, আবার ওখান থেকে ফিরার সময় বোরকা পরে বাড়ি আসবো। ঠিক না বেটে? মানে আল্লাহটাও মানবে, শয়তানটাও মানবে, ভাত খেয়ে। কথা কয় না? ঠিক বলছি না বেঠে? আজকে এই অবস্থা আমার মা বোনদের। দেখেন বোরকা পরে, পর্দা করে, মেকআপ করে, আর বিভিন্ন বিউটি পার্লার হয়েছে। আমাদের সাবেক তিনি বললেন এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার একটা উন্নয়নের অংশ। এই বিউটি পার্লারে সাজুগুজু করে ছেলেরা না মেয়েরা? আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর আমার মা বোনেরা বিউটি পার্লারে সাজুগুজু করে। ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়, বলে হেনার ছাড়া বাঁচবো না, আবেদার ছাড়া পারবো না। আবেদা ছাড়া, জবেদা ছাড়া, সবেদা ছাড়া অন্য কাউকে আর চিনি না। এই বিয়ে করলো বাইনা করে, বিয়ে করার পরে নোয়াপাড়ায় যে বিউটি পার্লার আছে, ওই বিউটি পার্লার মালিকের যে iPhone 16 Pro Max একটা উপহার দিয়েছে। বিউটি পার্লার মালিকের কি দিয়েছে? iPhone 16 Pro Max। ছিলেন তো প্রায় 2 লাখ টাকা দাম বা কম বেশি, ওইটা উপহার দিয়েছে। দেওয়ার পরে বিউটি পার্লার মালিক বলতেছে আমার iPhone 16 Pro Max কিসের জন্য? কয় গতকালকে না আপনি আমার স্ত্রী সাবিনারে সাজিয়ে দিয়েছেন। কয় হ্যাঁ, সাবিনা নামের একটা মেয়ে এসেছে, আমি খুশিই আপনারা দিলাম। ও তো ওরে আল্লাহ কি খুশি যে একটা বউ সাজাই দিয়ে ওর রাজুর জন্য 3টে বিয়ে হয়, যারও জন্য এরকম পাওয়া যায়।
তো এই লোকটা যখন দিয়েছে দিয়ে চলে গেছে, মোড়ক খুলে দেখে এর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, এর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। কভারটা কি? আইফোন 16 প্রো ম্যাক্স। কভার ওই যে গাডার মারা নোকিয়ায় লেখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন কার মধ্যে একটা আশা ছিল যে বক্স খুললে একটা আইফোন পাবে, খুলে দেখে নোকিয়া 1100 গাডার মারা, বাটনে কাজ করে না। এই অবস্থা। এখন কেমন লাগে ও বুঝতে পারলো ঘটনাটা কি ঘটেছে। গতকাল যে সাবিনা নামের মেয়েটা এসেছিল, এটা তো আলকাতরা বেগম, এইটারে সাজায়ে পরিমনির খালাকে গুণ বানায় পাঠাই দিয়েছে। যখন বাসর রাতে ঘুমটা খুলেছে দেখে আইফোন 16 প্রো ম্যাক্স, এক গোসলের পরে দেখে নোকিয়া 1100 গাডার মারা, বাটনে কাজ হয়। কথা কি বুঝা গেছে? এখন গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, ও ভাই নগরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। আছে না নাই গান? আমি বলি পুরুষরা গিয়েছে বলে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গানটা যদি আমার মা বোনেরা গাইতো, তাইলে মা বোনেরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। কারণ মরি গেলে আমার একটু হাড়ে বাতাস লাগে, ঠিক না বেঠে? আছে না নাই? আছে মানে কি? আমার কাছে এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আপনি কি সেই হুজুর? আমি বললাম কই হুজুর? ওই যে প্রশ্ন ধরে উত্তর দেন, পুরস্কার দেন। বললাম হ্যাঁ। তো হুজুর আমার একটা প্রশ্ন করার ইচ্ছা ছিল, তা আমি আপনার সাথে একটা কথা বলি। কি? বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। আমি বললাম আমি বিয়ে করতে পারবো না, আমার এক বউ 2 ছেলে, আমার বিয়ে হবে না, এইটাই জ্বালায় আছি। সে জ্বালার কথা মিডিয়ায় খাওয়া যাবে না, তাহলে বাড়ি বাবা জাতি দেবে না। তো এখন যাই হোক, আমার এই কথার জন্য ধরবে কবে কবে জ্বালাইছি, মানে শান্তি তো বোঝেন। একজন ওয়াজে শুনেছে যে যদি কেউ জুম্মার দিন মসজিদে আগে যাইতে পারে তাইলে তার একটা কবুল হচ্ছে, সোয়াব হবে। কি হবে? ও দৌড়ে চলে গেছে মসজিদে, যেই দেখে এক মুরব্বী বসা, চিন্তা করলো যাক আজকে মায়ের খাইছি, অসুবিধা নেই। পরের দিন আবার গেছে, যে গরিব মানুষ আমাদের তো আর হজ করা হবে না মক্কায় যাওয়া। পরের জুম্মায় যেই দেখে ওমা আর সেই মুরব্বী বসা, তৃতীয় জুম্মায় যেই দেখে তাও সেই মুরব্বী বসা, মেজাজ খারাপ। এই মুরব্বী, এই তোমার কি কোনো কাজ কাম নেই নাকি? 3 সপ্তাহ থেকে হাঁটতেছি মসজিদে, জুম্মার নামাজ আগে এসে কবুল হতে সোয়াবটা নেবো, গরিব মানুষ ভ্যান চালাই খায়, আমার তো হজ করা সম্ভব না। কয় বউ কটা? কয় একটা। আর একটা কি বিয়ে করতে পারবা? কয় কেন? আর একটা বিয়ে করলে তুমি কবুল হতে সব সহজে নিতে পারবে, বাজে তার দরকার হলে করবো। ও যেইতে মোটামুটি পটায় পটায় একটা বিয়ে করেছে পুরো বয়সে। বিয়ে করার পরে ওই মুরব্বী এইবার 4র্থ সপ্তাহে যেই দেখে এই নতুন মুরব্বী বসা, জিজ্ঞেস করতেছে ননস্টুবি হয়ে ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন কোন বাস অ্যাক্সিডেন্টে রক্তাক্ত হয়ে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন কোন বিমান ক্রাশ খেয়ে সেখানে পুড়ে ছারখার হয়ে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন হার্ট স্ট্রোকে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন বার্ধক্যে উপনীত হয়ে এমন বার্ধক্যে উপনীত হয়ে যাব যে নিজের পায়খানা নিজের গায়ে মাখে, এমন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? নিজের পায়খানা নিজের গায়ে মাখে, এই ওই বার্ধক্যে আমার ক্যামেরা পার্সন, আমার এডিটর, আমার সহকারী রকি হোসেন সাক্ষী। আজকেই বলেছিলাম আল্লাহর কাছে চাই যেন এমন মৃত্যু দেয় যে হঠাৎ করে মারা যাব, মানুষেরা শুনে বলবে কবির বিন সামাদ নাই। এটা বিশ্বাস করতেও কষ্ট হয়, কারণ বৃদ্ধ হয়ে আজরাইলের অপেক্ষায় থাকা এটা বেশি কষ্টের। বৃদ্ধ হয়ে কি অপেক্ষা, আজরাইল কখন আসবে আমাদের নিয়ে যাবে, এই অপেক্ষা করা ছাড়া রাস্তা আছে? হুট করে যদি মরে যায়, আল্লাহ রাসূলও বলতেন যে আমাকে অধিক বার্ধক্য দিও না। বিশ্ব নবীও এই দোয়া করতেন, অধিক বার্ধক্য দিও না। ওগো আমার ভাইরা, কোন অবস্থায় কে মারা যাবো জানি না, সুতরাং কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা কবরের প্রস্তুতি নিয়েছে তারা উত্তম, আর যারা কবরের প্রস্তুতি নিতে পারে না, এই দুনিয়ার জমিনে তারা বিপদে পড়েছে না পড়ে নাই? এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, মনে আছে আপনাদের? বলবো বলবো, শুনবেন? এখন তো যুবকদের গান গাইলাম না। তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর বোন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথার মধ্যে মেসেজ আছে না ভাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য কি নিবেদিত প্রাণ হতে রাজি আছি? আমরা ঘোষণা করতে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে বলেছেন, নবীর মাধ্যমে বলেছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথাটা কার? আল্লাহ বললেন বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি